অবসর তোমার বড় আদরের শঙ্করের আজ আশীর্বাদ। তুমি মা, তাকে ছেড়ে তোমার দেহটা চলে গেলেও আমি জানি তোমার আত্মা কখন যাবে না। এই পূর্ণ দিনে তুমি তোমার ছেলেকে একটু আশীর্বাদ করবো, একটু আশীর্বাদ। মানুষের কি হচ্ছে? মানুষের তুমি এখানে ওদিকে যে আশীর্বাদের সময় চলে গেল। হ্যাঁ তাই তো, চলো চলো চলো। আর দেরিকের কাজে শুভক্ষণের মধ্যে, শুভ লগ্নের মধ্যে আশীর্বাদের কাজটা আমরা শেষ করে ফেলি। আশীর্বাদ করবে কাকে? শঙ্কর বাড়িতে নেই? আমার বড় কপাল, রেসলি করে সেই কখন থেকে প্রাণটা আমার ছটফট করছে। ওদিকে ধান দুপুরে চন্দন বাটা পর্যন্ত ছাড়া, ওদিকে ছেলের আমার দেখা নেই। এখন যে আমি কি করি? সে কি দেওয়ানি কোথায়? কি করে বলবো? বাড়িতে এত বড় সঙ্গে পারে কোনো হলো? সমস্যার কথা। আচ্ছা কাউকে কাজের বাড়িতে পাঠিয়ে দাও। আরে বাস্তুসের পথে আসতে তো সময় চলে যাবে। তবে একা মান সম্মান দিয়ে সব যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মাথার মধ্যে সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এখন আমি কি করবো। বলো এখন আমি কি কাউকে পাঠাতে হবে না রাজা বাহাদুর, আমি এসে গেছি। এসে তুমি কে দাও? আমার শঙ্কর, বাবু বাবু কি হলো? কি হলো? অমর মাথা নিচু করে তুমি দাঁড়িয়ে রয়েছো না? বলো বলো, দুঃখ কারণ আমার শঙ্কর কোথায়? মানে খুকা বাবু। খোকা বাবু বলো বলো, দেরি করছো কেন? কি হয়েছে আমার খোকা বাবু? বলো। রাজা বাহাদুর, তবে খুকা বাবু, খোকা বাবু, খুকা বাবুর বিয়ে হয়ে গেছে। চৌধুরী বড় গরিব, ভিক্ষে শিক্ষে করে তার একমাত্র মেয়ের বিয়ে দেবে বলে একটা পাত্র ঠিক করেছিল। গায়ে হলুদ আশীর্বাদ হয়ে গিয়েছিল, গতকালই ছিল বিয়ের দিন। হঠাৎ সন্ধ্যেবেলায় ছেলের বাড়ি থেকে খবর এলো যে বিয়ে হবে না। বংশীদাসের মাথায় পড়লো বাজ, বংশীদাস পাগলের মতো ছুটতে ছুটতে খুকা বাবুর পা দুটো জড়িয়ে ধরলো। খুকা বাবুর ইচ্ছে ছিল ওই গ্রামে কোনো একটা ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দেবে, কিন্তু সেই মেয়েটাকে বিয়ে করতে কেউ রাজি হলো না। কিছু উপায় না পেয়ে খুকা বাবু নিজেই সেই মেয়েটাকে বিয়ে করেছে। তাই আগে হ্যাঁ রাজা বাহাদুর, বৌমাকে নিয়ে খুকা বাবু ওই কাচারি বাড়িতে উঠেছে। আমি আনবার সময় আমার হাত দুটো জড়িয়ে ধরে বললো, কাকা বাবু আমার বাবাকে আমার প্রণাম জানিয়ে বলবেন আমি তার এমন হতভাগ্য সন্তান যে তার কথা আমি রাখতে পারলাম না। একটা গরিবের মেয়েকে কলঙ্কের হাত থেকে উদ্ধার করে আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি তিনি যদি আমাকে ক্ষমা করে দেন। জানো তো করো, রাজা রতিন চৌধুরী নিজে এসেছে আমার শঙ্কর কাছে। আমি নিজেকে তাকে নিমন্ত্রণ করে এসেছি। আমি নিজে পাঁচি দেখে বিয়ের দিন স্থির করেছি। এখন আমি কোন মুখে তার সামনে গিয়ে বলবো? বলো দুঃখ হলো, বিয়ে হবে না। আমি কেমন করে তার সামনে গিয়ে দাঁড়াবো? বলো রাজা বাহাদুর, সব জেনে শুনে আমাকে অপদস্থ করলে, আবার উঁচু মাথাটা হেট করে দিলে, আমাকে মিথ্যাবাদী, আমাকে প্রতারক, আমাকে একটা জোচ্চোর সাজালে। রাজা বাহাদুর কি বলছো? কি বলছো তুমি? ক্ষমা করবো? বাবার মুখে চুনকানি মেখে যে সন্তান মহত্বের পরিচয় দেয় তাকে করবো আমি ক্ষমা, তাকে করবো আমি আশীর্বাদ। রাজা বাহাদুর, এছাড়া আমার খোকা বাবুর আর কোনো উপায় ছিল না। ক্ষমা নেই। রাজা বাহাদুর, যাও দুঃখ করো, রাজা রতিন চৌধুরীকে দিবে আমার কাছে ডেকে নিয়েছে। আমি বলছিলাম কি যে ওনাকে এখানে ডেকে না এনে আমি না হয় তুমি যাও দুঃখ, শোনো গো, তুমি কান পেতে ছোড়ো। তোমার খোকা, তোমার ছেলে আমাকে অপমান
বড় আদরের খোকা আমার মুখখানা পুড়িয়ে দিয়েছে গো, আমার মুখখানা পুড়িয়ে। কি বলছো তুমি, কি বলছো তুমি? ক্ষমা করবো, ক্ষমা করবো না, আমার প্রাণ থাকতে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। গোলাঙ্গারে যেখানে যত স্মৃতি চিহ্ন আছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, সব কিছু আগুন ধরিয়ে তুমি পুড়িয়ে দাও। সে আমার কেউ নয়, সে আমার কেউ নয়, সে আমার কেউ নয়। আজ থেকে আমি জানবো আমার ছেলে মরে গেছে, আমার ছেলে শঙ্কর মরে গেছে, আমার ছেলে শঙ্কর মরে চলে যেতে পারে, ওদের চলে যেতে পারে। আমার দুটো চুলখানি বাকি যে সন্তান মহত্বের পরিচয় না, সে বংশের কেউ না। এই করদপুরের রাজপ্রাসাদের মধ্যে তার চোখে কোথাও একটুখানি এতটা নিষ্ঠুর আপনি হবেন না রাজা বাহাদুর, আপনি আপনার আদেশ ফিরিয়ে দিন। সূর্য পশ্চিমে উঠতে পারে কিন্তু রাজা নরেন্দ্র নারায়ণের আদেশ ধরতে পারে যতক্ষণ ওই কুলাঙ্গার ছেড়ে আমার এই রাজ্য সীমানার মধ্যে থাকবে ততক্ষণ আমি জনগ্রহণ করব না। ছেলেমেয়েরা বর আসবে বলে আনন্দে ছোটাছুটি করছি, আমি নববধূর সাথে সজ্জিতা হয়ে ঘরে বসে আপন মনে স্বপ্নের জাল বুনে চলেছি। এমন সময় ওই বরের বাড়ি থেকে খবর এলো এ বিয়ে হবে না। যেখানে ছিল আনন্দ মুখর পরিবেশ সেখানে মুহূর্তের মধ্যে নেমে এলো বিষাদের কালো ছায়া কাকাবাবু। সেই নববধূর সাথে সজ্জিতা বের মনের সমস্ত স্বপ্ন আশাকাঙ্ক্ষা ভেঙে টুকরো হয়ে গেল। তারই পিতা অসহায়ের মতো ছুটতে আমাদের রাজবাড়িতে এসে খবরটা জানালো। ভগবানের মুখে আমি খবরটা শুনে ছুটে গিয়েছিলাম গ্রামের মধ্য থেকে একটা পাত্র জোগাড় করে তার হাতে চন্দ্রাকে তুলে দিতে, কিন্তু আপনি বিশ্বাস করুন কাকা বাবু, আমার কথাই গ্রামের কোনো পাত্র রাজি হয়নি। বাধ্য হয়ে আমি আমার বাবার অনুমতি না নিয়ে চন্দ্রাকে বিয়ে করে রাজবাড়িতে নিয়ে এসেছি। একটা অসহায় পিতার চোখের জল মোছাতে, একটা মেয়েকে লগ্ন ভ্রষ্টের হাত থেকে রক্ষা করতে আমি তাকে বিয়ে করে রাজবাড়িতে নিয়ে এসেছি। এটা কি আমার অন্যায়? এটা কি আমার অপরাধ? আমার বাবা কেন এ দিব্যি দিয়ে গেলেন? আমি এই বাড়িতে থাকলে আমার বাবা জল স্পর্শ করবে না। কাকা বাবু, আমি পুত্র হয়ে পারি না পিতাকে জল স্পর্শ থেকে বিরত রাখতে। এই মুহূর্তে এই বাড়ি থেকে আমরা চিরতরে চলে যাচ্ছি। এই শুভ মুহূর্তে আমরা কারো আশীর্বাদ পেলাম না। আপনি আমার পরম গুরুজন, আমাদেরকে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ হোক আমাদের চলার পথের পথে হোক। এসো চন্দ্রা।
বলি গরিবের মেয়ে আমি দয়া করে দেবতা পায়ে ধরে দিয়েছি আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন জীবনের সমস্ত দুঃখ কষ্টকে জয় করে আমরা যেন শুধু বেঁচে থাকতে পারি কাকা বাবার অভিশাপ যেন আমাদের মাথায় আশীর্বাদ হয়ে ঝরে পড়ে কাকা বলে না না, আমি তোদের যেতে দেব না, আমি তোদের যেতে দেব না। আমরা না চলে গেলে আমার বাবা যে জলস্পর্শ করবে না কাকা বাবু। তাহলে চল চল আমার ভাড়া ঘরে তোদের আমি লুকিয়ে রাখবো, তারপর ওই রাজা বাহাদুরকে গিয়ে বলবো আমার খোকা বাবু এই রাজ্য ছেড়ে চলে গেছে। খোকা বাবু আমি বলছি দুদিন পরে ওই রাজা বাহাদুরের সমস্ত রাজ জল হয়ে যাবে কাকা বাবু। হ্যাঁ, তাই অভিমান করে তোরা এই রাজ্য ছেড়ে চলে যাস রে বাবা। কাকা আজীবনে প্রাণ দিয়ে সত্য রক্ষা করে এসেছে, আচ্ছা আমারই জন্যে আপনি আমার বাবার কাছে মিথ্যাবাদী হবেন? ওই হব মিথ্যাবাদী, যা খাবারই হোকাল, যা খাবার পরকাল, যা খাবার ব্রহ্মানন্দ। ওই খোকাবাবু, শুধু তোরা থাক, সেই ছোট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। উপায় নেই কাকা, উপায় নেই। সত্যের গোষ্ঠী পাথরে বিচার করে দেখতে হবে আমার জয় না আমার পরাজয়, দেখতে হবে মহা দুঃখের মাঝে আমার জীবনে কি আর কখনো সুখের সূর্য উদয় হয় না, দেখতে হবে আমার বাবার অভিশাপে আমার জীবন থেকে সমস্ত শোক হাসি আনন্দ ছাই হয়ে যায় কিনা কাকা? কাকা বাবু, আমার বাবা আমাকে না জেনে না বুঝে আমাকে একটা কথা জিজ্ঞাসা না করে আমাকে অবাধ্য পুত্র আখ্যা দিয়ে এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যেতে বললে। আমি তো অবাধ্য হলেও আমি তো তারই পুত্র, তাই হয়তো বা কখনো অজান্তে আপনাকে জিজ্ঞাসা করে ফেলতে পারে। দেওয়ান ও দেওয়ান, আমাদের বড় খোকা শঙ্করকে তো দেখছি না, শঙ্কর কোথায় শঙ্কর? তখন তখন আপনি আমার বাবাকে বলবেন শঙ্কর নামে যে বড় খোকা আমাদের এই রাজবাড়িতে ছিল সে বিনা বেগে বজ্রাঘাতে মারা গেছে। এই ভগবান, কাঁদছিস কেন? কাঁদছিস কেন রে? তুই তো আমাকে সেই ছেলেবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছিস। বলতো আমি কি কখনো আমার বাবার অবাধ্য হয়েছি? আমি কি কখনো কারোর সঙ্গে খারাপ আচরণ করেছি? আমি কি কোনো ব্যক্তির সাথে কখনো অশালীন ব্যবহার করেছি? আজ কেন আমার এই শাস্তি বলতে পারিস? বাবার দেওয়ার শাস্তি মাথায় নিয়ে চন্দ্রার হাত ধরে আমি চলে যাচ্ছি অনেক দূরে। ভগবান, যেখানে যত দূরে থাকি না কেন আমার হৃদয় মন্দিরে পিতৃদেবকে ধারণ করে সকাল সন্ধ্যা আমি পুজো করে যাব, পাঠ করব পিতৃমন্ত্র। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমাত্মা প্রিয়ন্ত সর্বদেবতা, প্রিয়ন্ত সর্বদেবতা, প্রিয়ন্ত তুই শুধু আমার বাবাকে দেখিস, আমার বাবা যেন এতটুকু কষ্ট কখনো না পায়। চন্দ্রা, আর বিলম্ব করে আমাদের ঠিক হবে না। এসো, রাজবাড়ি থেকে চলে যাওয়ার আগে রাজবাড়িতে জানিয়ে যায় আমাদের শেষ প্রণাম। এসো চন্দ্রা।